যখনই কোনো রোগ হবে চোখ বন্ধ করে এই আয়াতটি পড়ুন, চোখ খুলেই দেখবেন রোগ থেকে মুক্তি পেয়েছেন। যারা কোরআন হাদিস বিশ্বাস করেন এই আমলগুলো মূলত তাদের জন্য। এটি এমন একটি দোয়া, যদি কোনো ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় অথবা আপনার যে কোনো অসুস্থতায় আপনি যদি এই দোয়াটি মাত্র 3 বার চক্ষু বন্ধ করে পাঠ করে পানিতে দম দিয়ে ওই পানি যদি পান করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে তুলবেন। যারা কোরআন হাদিস বিশ্বাস করেন না তারা কিন্তু এই আমলটি করে ফলাফল পাবেন না। আর যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফলাফল দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার যে কোনো রোগ হতে পারে, আপনার জ্বর হতে পারে, ঠান্ডা লাগতে পারে, মাথা ব্যথা হতে পারে, আপনার স্ট্রোক করতে পারে, আপনার প্যারালাইসিস হতে পারে, ক্যান্সার হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, যে কোনো অবস্থায় আপনি যদি এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পাঠ করে পানিতে দম দেন এবং ওই পানি যদি পান করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করে তুলবেন। সেই দোয়াটি হলো বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াহাফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি পরীক্ষিত দোয়া। অনেক বড় বড় ওলিয়ে কামেল আছেন, পীর মাশায়েখ আছেন, বুজুর্গনেরা আছেন, ওনারা এই দোয়াটি পাঠ করে যখন পানিতে ফুঁক দেয় এবং ওই পানি যখন কোনো অসুস্থ রোগীকে পান করান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থ করে দেন, তাকে রোগ থেকে শেফা দান করেন। একটি চমৎকার দোয়া। আপনার যে কোনো অসুস্থতায় আপনি এই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে দোয়াটির আমলের নিয়মটা বলে দিচ্ছি। এই আমলটা আপনাদেরকে করার জন্য সর্বপ্রথম আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন, দুরূদে ইব্রাহিম পড়তে পারেন অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা আপনারা 3 বার পাঠ করে নেবেন। এরপরে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা আপনারা 7 বার পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার অসুস্থতায় সূরাতুল ফাতিহা পাঠ করে পানিতে দম দেয় এবং ওই পানি যদি সে পান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দেন। এজন্য অবশ্যই সূরাতুল ফাতিহা আপনি 7 বার পাঠ করে পানিতে দম দিবেন। এরপরে সর্বশেষ যেই দোয়াটির কথা বলছি, এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করে আরেকটি ফুঁক পানিতে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে শেফা দান করবেন। যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে দোয়াটি আবারও বলে দিচ্ছি। বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সকল প্রকার রোগ থেকে হেফাজত দান করেন। আমিন।